ক্লাস 10 এর কোষে থেকে 1.1 এর 5-এর কি বলেছে, 5-এর 1 নম্বরটা কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এই যে প্রশ্নটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে, এখানে বলা আছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমরা প্রথমে কি লিখব, ধরি একটি অংশ সমান x এবং অপর অংশ কি লিখব, 42 মাইনাস x, কারণ এটাকে দুটো ভাগে ভাগ করতে বলেছে, মানে দুটো অংশে ভাগ করতে বলেছে। তো আমরা যদি এইটা আর এটা যোগ করি তাহলে আবার আমরা 42 পাবো। ঠিক আছে, এবার তারপর কি বলেছে, এক অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে লিখবো আমরা অতএব এটি কিউ কি লিখবো, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা কি লিখবো, x স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স, এটা একটা বর্গ হবে, এক অংশটা বর্গ হবে, এটা বর্গ হবে, আর এটা যা আছে তাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার, এই যে প্লাস এক্স এ পাশে এ পারে আনলে কি হয়, এই যে মাইনাস এক্স, এটা কিন্তু মাইনাস এক্স, ঠিক আছে, এই মাইনাস এক্সটা এ পারে আনলে কি হবে, প্লাস এক্স, এই যে 42 প্লাস 42 এ পারে কি হবে, মাইনাস 42 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারলে তো? তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বরটা কি বলেছে, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, কি বলছে 143, তোমরা এটিগুলো লিখলেও লিখতে পারো। হ্যাঁ, এই যে এটার এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স, আবার কেউ এটা ইকুয়াল টু এটা করে রাখতে পারো, কোনো ব্যাপার নেই। 2 নম্বরটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 আছে। ঠিক আছে, আমার দেখতে ভুল হয়েছে। দুই নম্বরটা ধরি ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। আচ্ছা, ধরি তো লিখেছি, ধরি দুটি ক্রমিক বলেছে কি, হ্যাঁ ধরি দুটি ক্রমিক বলেছে, ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা যথাক্রমে, এটা 2 নম্বরটা হচ্ছে ওরা বলেছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা
সেই সংখ্যা দুটোর গুণফল যেন 143 হয়। কি হয়? 143। তো এখানে আগে ধরতে হবে যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরতে হবে। আচ্ছা আমি কি ধরতে পারি? আচ্ছা আমি একটা ধরতে পারি 2x + 1, একটা, এটা একটা ধরলাম, এবং 2x ক্রমিক এর পরেরটা 2x + 2, এটা একটা। ঠিক আছে, এগুলো অতএব ATQ কি বলেছে? এদের গুণফল বলেছে, কি বলেছে? এদের গুণফল বলেছে 143। হ্যাঁ, সঙ্গে গুণফল 143 = 143। এটা হলো অ্যান্স। ওকে, তাহলে কি করব? এটা গুণ করব, সরি, একটা প্লাস আর 2x 2 করলেও তো হয়, -1, আর এটা হবে -1। ওকে, কি হবে? 2x হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার 1 4 3 ইমপ্লাইজ কি হবে? 4 স্কোয়ার -1 = 143 implies 4 স্কোয়ার -1 -143 = 0 implies কি করবো? এটা 4x স্কোয়ার -144 হচ্ছে কেন? -1 আর -143, এটা যোগ করলে হচ্ছে -144 = 0 implies কি কমন যায়? আচ্ছা এটাকে আমি যদি কমন করি, 4 কমন নেই, x স্কোয়ার -36 যদি হয়, 4 12 14, হ্যাঁ ঠিক আছে 36 = 0। তাহলে কি হলো? আমি এখান থেকে 4 কমন নিয়েছি, তাহলে এখানে থাকছে x স্কোয়ার মাইনাস এখানে থাকছে 36 = 0 তো, হ্যাঁ। তাহলে কি হলো? x স্কোয়ার -36 = 0/4 implies x স্কোয়ার -36 = 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কি বলেছে? হ্যাঁ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, অ্যান্স। নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। কি বলেছেন? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলেছে 313। কি করব? তিন নম্বরটা, হ্যাঁ ধরি ক্রমিক বলেছে না? হ্যাঁ ক্রমিক। ধরি দুটি ক্রমিক সংখ্যা
যথাক্রমে একটা এক্স এক্স এবং এক্স প্লাস ওয়ান। ওকে, অতএব এটি কিউ কি বলেছে? এদের বর্গের সমষ্টি। কি বলেছেন? বর্গের সমষ্টি বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 313, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে এই যে শর্তটা, এই শর্ত থেকে আমাকে এখন আনতে হবে দ্বিঘাত সমীকরণের যে আকার, ওই আকারটা আনতে হবে এখন। ইমপ্লাইজ এক্স স্কোয়ার তুমি থাকো প্লাস, সূত্র কি হয়? এটাকে এ, এটাকে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি করবো? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 313। ইমপ্লাইজ এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কি হলো? দুটা এক্স স্কোয়ার প্লাস এটা কি হলো? 2x প্লাস 1। এবারে আনো, তাহলে কি হয়? মাইনাস 313 ইকুয়াল টু 0। এই যে 313, এটাকে আমি এবার এলাম, 313 আছে তো? হ্যাঁ, 313 আছে। ইমপ্লাইজ কি হলো? 2x স্কোয়ার প্লাস 2x, এটা কি হবে? প্লাস মানে যে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, মানে বের করতে হবে। প্লাস মানে যে মাইনাস, মানে বের করতে হবে। 313 থেকে একবার দাও, মাইনাস 312 ইকুয়াল টু 0। আমি এবার 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312, তাহলে 312 অর্ধেক হচ্ছে কত? তাহলে হচ্ছে 15 দুগুণ 30, 1 3 1 12, 6 দুগুণ 12, ঠিক আছে, ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0/2। ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু, উপরে 0 নিচে 2, 2 দিয়ে ভাগ করলে 0-কে 0 হয়, ঠিক আছে। তাহলে এটি কি? এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এইটি বা এটি হলো, এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, যারা বুঝতে পারবে না তারা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে। ছয়ের 1 নম্বরটা করার আগে কি বলেছে? 6 নম্বরটা কি করতে হবে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, ঠিক আছে। কি বলেছে 1 নম্বরটা? 6-এর 1 নম্বরটা কি বলেছে? 6-এর 1 নম্বরটা বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে কি? প্রস্থ ধরে নিতে হবে, ধরি আয়তাকার ক্ষেত্রের, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x। কি বলেছে? x মিটার, x মিটার, এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি বলেছে?
দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কি বলেছে? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে কি x + 3 মিটার হবে। ওকে, তাহলে আমি দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। এখন আমি কি করব? কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে অতএব এটি কিউ, অতএব এটি কিউ। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান সমান কত দেবো? 15। কত দেবো? 15। বাস, এই যে ইমপ্লাইজ দিলাম, ইমপ্লাইজ দিয়ে কি করবো? √, দিলাম। এই যে দৈর্ঘ্যের মানটা কত পেয়েছি? x + 3 পেয়েছি। x + 3 তার হোল স্কয়ার প্লাস প্রস্থ কত? x তার হোল স্কয়ার ইকুয়াল টু 15 ইমপ্লাইজ। এবার কি করব? উভয় পক্ষে বর্গ করব। কি করব? উভয় পক্ষে বর্গ। তাহলে কি করব? এই যে x + 3 তার হোল স্কয়ার থাকলো প্লাস x স্কয়ার থাকলো। এই যে √টা ওই পারে চলে গেলে কি হয়? ওদিকে স্কয়ার হয়, বর্গ হয়। এবার অন্যভাবে বলা যায় উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কি করবে? 15 তার হোল স্কয়ার। এটা সূত্র যাচ্ছে, কি সূত্র যাচ্ছে? x² + 2 × x × 3 + 3 তার হোল স্কয়ার প্লাস যা আছে তাই x²। 15 স্কয়ার মানে কি? 225 ইমপ্লাইজ x² + 6x + 9 প্লাস x² = 200। এখানে একটা x², এখানে একটা x², তাহলে টোটাল হলো দুটো x² প্লাস 6x। এখানে কি আছে? প্লাস 9। 225 কে এই পারে আনলে কি হয়? -225 = 0। এখানে ছিল প্লাস 225, এপারে আসলে কত হয়? -225 হয়। শুধু চিহ্নটা পাল্টে যাবে। 2x² প্লাস 6x প্লাস মানে কি? -225 থেকে 9 বাদ দিলে কত হয়? বিয়োগ করব। ঠিক আছে, আমরা বিয়োগ পারি না। ঠিক আছে, আমরা এইভাবে করি। ঠিক আছে, মুখোমুখি করতে যাবে না, মুখোমুখি করতে গেলে ভুল হতে পারে, তোমরা এইভাবে করবে। হ্যাঁ, 6 হাতে হচ্ছে 1, 1 আছে কত হলে 2, 1 2 কত হচ্ছে? -216 ইমপ্লাই ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু কত? 0 হচ্ছে। এবার 2 কমন নেব। 2 2 2 আমি কমন নিচ্ছি। ইমপ্লাইজ আমার নিচে জায়গা নেই। ঠিক আছে, 2 2 2 কমন নিচ্ছি আমি। 2 যদি কমন নিই তাহলে কি হচ্ছে? এখানে x² প্লাস 3x মাইনাস 216। 200-র অর্ধেক হচ্ছে 100, আর 16 হচ্ছে 8, তাহলে 108 equal to 0 implies x² plus 3x minus 108 equal to 0/2 implies x² plus 3x minus 108 equal to 0। তাহলে এটাই হলো, এটাই কি উত্তর কি লিখবো আমরা? এটাই হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অতএব এটাই হলো একচল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। ওকে, যদি কোনো প্রবলেম হয় কারো, তোরা ক্লাস 10-এর স্কুলের গুলোকে বলছি আমি, যদি তোদের কোনো প্রবলেম হয় তাহলে তোরা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবি, আমাকে বলবি, বা স্কুলে গিয়ে বললেও হবে, কোনো ব্যাপার নেই। এবার নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সটটা কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। 1 টাকা কম হতো, আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 1 টাকা কম হতো। আচ্ছা, কোনো ব্যাপার নেই, তাহলে কি লিখবো, ধরি তিনি এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন, কি লিখবো, এটা প্রত্যেকের হয়ে গেছে অবশ্যই। 2 নম্বরটা কি করবো, 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা ধরতে তো হবেই, সেই জন্য ধরিটা আর আমি মেশাইনি। হ্যাঁ, ধরি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন, ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে এবার কি লিখবো আমি, অতএব কি লিখবো, হ্যাঁ এবার কি লিখবো, 1 টাকা কম হতো। আচ্ছা, 1 টাকা যদি কম হয়, আচ্ছা 1 টাকা যখন কম হয় সেটা তখন আমি পরে লিখবো। তাহলে কি লিখবো, এত টাকায় পাওয়া যায় এক্স কিগ্রা, 1 টাকায় কত আর 80 টাকায় কত, তাই তো। কত, ঠিক আছে। অতএব লিখবো এত টাকায় পাওয়া যায় এক্স কিগ্রা, আর 1 টাকায় পাওয়া যায় ঠিক আছে তো। কি বললো, তিনি 80 টাকায় কয় কেজি নিলেন। হুম 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 প্রতি কিগ্রায় বলেছে। আচ্ছা, প্রতি কিগ্রা এখানে ব্যাপার আছে একটা অঙ্ক, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, প্রতি কিগ্রা চিনির দাম x টাকা ধরি। আচ্ছা, 1 কিগ্রা বা আচ্ছা x কিগ্রা, হ্যাঁ তাহলে এটা, হ্যাঁ এটা 1 টাকায় 1 টাকারই গল্প না। হ্যাঁ আচ্ছা, তাহলে কি লিখবি, তাহলে আমি যদি লিখি এক্স কিগ্রা চিনির দাম, তাহলে কি হবে এটা, 1 মিনিট। ঠিক আছে, কিন্তু অঙ্কটা যদি আমি এইভাবে করি
তাহলে অঙ্কটা তো মিলবে না, এটা ধরা ভুল হয়েছে। ধরি তিনি হ্যাঁ, এটা ধরাটা ভুল হয়েছে, ধরাটা ভুল হয়েছে। ধরি ধরি তিনি ওরা কি বলেছে, বলেছে ধরি তিনি প্রতি কিগ্রা লিখতে হবে। ধরি তিনি প্রতি কিগ্রা চিনি X টাকায় ক্রয় করেছিলেন। ওকে, এইবার লিখবো অতএব X টাকায় পাওয়া যায় সমান সমান কি লিখবো, 1 কিগ্রা। 1 টাকায় পাওয়া যায় সমান 1/x কিগ্রা। 80 টাকায় পাওয়া যায় সমান সমান 80/x কিগ্রা। হলো, একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, আরো পার্ট আছে, লিখবো আবার x কি বলেছে, কমে গেছে না। চিন্তা করলে 1 টাকা কম হতো, তাহলে x - 1 এত টাকায় পাওয়া যায় 1 কিগ্রা। আর 1 টাকায় পাওয়া যায় 1/x - 1 কিগ্রা। 80 টাকায় পাওয়া যায় সমান 80/x - 1 কিগ্রা। ওকে, এবার কি লিখবো, ATQ লিখবো, ATQ মানে কি, শর্তানুসারে। কি বললাম, ATQ মানে কি, শর্তানুসারে। কি বলেছে, আচ্ছা দাম কমে গেলে কি বলেছে, দাম যদি কমে তবে চিনি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। আচ্ছা, তাহলে দাম কমে গেছে, এখানে দাম কমেছে, তাহলে এটা মাইনাস এটা, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা। কি লিখবো, 80/x - 1 মাইনাস 80/x ইকুয়াল টু 4। ঠিক আছে, ইমপ্লাইজ কি করব, 80 আমি কি করব, কমন নিলাম। 80 কমন নিলে কি হচ্ছে, 1/x - 1 মাইনাস 1/x ইকুয়াল টু 4 ইমপ্লাইজ। এবার কি করবো, 80টা ওই পার চলে যাবে, বাই হবে। তাহলে কি দেখছে, 1/x - 1 মাইনাস 1/x ইকুয়াল টু 4/80 ইমপ্লাইজ। এটা কি করবো, লসাগু করবো, কি হয়, x হয় আর x - 1 হয়। ওকে, এই x - 1 দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, x থাকে। xটা উপরে যে 1টা আছে তার সঙ্গে গুণ করবো, তাহলে 1x বা 1x মানে x মাইনাস এই যে 1 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে x দিয়ে ভাগ করবো, সরি এটা x দিয়ে ভাগ করবো। x দিয়ে ভাগ করলে কি হয়, x কেটে যায়, থাকবে x - 1। আবার এখানে মাইনাস আছে, তাহলে -x + 1। ঠিক আছে, এটা কি হয়, 1/20 ইমপ্লাইজ প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে কি হলো, 1 বাই কি হলো, এটা গুণ করে দেবো, x² - x ইকুয়াল টু 1/20।
20 প্লাস এটা 1 গুণ করো x স্কয়ার মাইনাস 20 x স্কয়ার মাইনাস x সমান 20 implies x স্কয়ার মাইনাস x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাই হলো দ্বিঘাত সমীকরণ। এটাই হলো হবে এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখবো? এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি লিখবো? এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা কি বলেছে? 3 নম্বরটা কি বলেছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম ট্রেন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তো এটা তো স্বাভাবিক, যদি গতিবেগ বেড়ে যায় তাহলে তো সময় কম লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবো। দেরি হবে না, লেট হবে না। ঠিক আছে, করা যাক। ধরি তো থাকবেই। এটা 3 নাম্বার না, 1 2 3 3। তাহলে আমি কি লিখবো? প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন। তাহলে ধরি প্রথম ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, রাইট। ধরি প্রথম ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। ওকে, দ্বিতীয় ধরে নেই, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে? x প্লাস 5 কিমি পার ঘন্টা। অতএব প্রথম ট্রেনটি কি লিখবো? প্রথম ট্রেনটি এত কিমি যায় সমান সমান 1 ঘন্টায়, আর 1 কিমি যায় সমান 1/x ঘন্টায়। পরে কত বলেছে? 300 কিমি, টোটাল 300 কিমি। 300 কিমি যায় কি হবে? 300/x ঘন্টায়। ওকে, এবার দ্বিতীয় ট্রেনটি কি লিখবো? x প্লাস 5 কিমি যায় সমান 1 ঘন্টায়, আর 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়। নেক্সট কি হবে? ওই একই দূরত্ব প্রথম ট্রেনটাও যাবে, দ্বিতীয় ট্রেনটাও যাবে। তাহলে 300 কিমি যায় কি হবে? 300 বাই
কি লিখবো 300/x প্লাস 5, 300/x প্লাস 5 কিমি। ঠিক আছে, তাহলে কি লিখবো আমি এটি কিউ, আমাদের এটি কিউ। কি বলেছে গতিবেগ বেড়ে গেছে, তাহলে সময় কম লাগবে। তাহলে এখানে সময় কম লেগেছে, এখানে সময় বেশি লেগেছে। হ্যাঁ, তাহলে এইটা উপরেরটা মাইনাস নিচেরটা কি লিখবো 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু কত বলেছে, কত সময় কম লেগেছে, 2 ঘন্টা সময় কম লেগেছে, ইকুয়াল টু 2 ইমপ্লাইজ কি করব 300 কমন নিচ্ছি, তাহলে কি হবে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। কি করবো এই যে 300 ওই পারে নিয়ে গেলে কি হয় ভাগ হয়ে যায়, মানে 2/300 হবে। এই 300কে যদি আমি ওই পারে নিয়ে যাই তাহলে 2/300 হচ্ছে 2/300 হচ্ছে 300, 2/300। ওকে, এবার থাকছে এইটা ইমপ্লাইজ 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2/300। ওকে, ইমপ্লাইজ একটু লেখাগুলো বড় করতে হবে, তাই তো x প্লাস 5 এটা হচ্ছে x, লসাগু কি হবে এই দুটোই হবে, কারণ x এর সঙ্গে x প্লাস 5 এর লসাগু যায় না, তাহলে এটাকে গুণ আকারে রাখতে হয়। ওকে, এই যে x দিয়ে এটাকে ভাগ করলে কি হয় x কেটে যায়, থাকছে এইটা। তাহলে এইটা কি করতে হবে, আবার উপরে যে 1 আছে তার সঙ্গে গুণ করতে হচ্ছে, গুণ করলে কি হচ্ছে x প্লাস 5 হবে মাইনাস, আবার সেম x প্লাস 5 দিয়ে আবার এটা ভাগ করো, তাহলে কি হচ্ছে x প্লাস 5 কেটে যাচ্ছে, থাকছে x, xটা আবার 1 দিয়ে গুণ করলে x হচ্ছে 1/150। এটা 2 দিয়ে কাটাটি করলাম, এটা কি প্লাস x মাইনাস x কেটে গেল, উপরে কি হলো, উপরে হলো 5 এটা কি হয় গুণ করলে কি হয় x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 1/150। 5টা ভালো করে লিখি, হ্যাঁ প্লাস কোনাগুলি গুণ করবো, বস দিয়ে গুণ করবো, 1 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কি হয় x স্কয়ার প্লাস 5x, ধুর 5টা হচ্ছে না, 5x ইকুয়াল টু 12। ওকে, ইমপ্লাইজ কি হয় x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে অতএব কি লিখবো, অতএব এটি হলো দীঘার, এটি হলো একচল বিশিষ্ট, সরি দীঘা সঙ্গে বললে হবে না, একচল বিশিষ্ট বলতে হবে। হ্যাঁ, এটি হলো একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট দীঘা সমীকরণ, দীঘা সমীকরণ, বুঝলে? কেউ যদি বুঝতে না পারো বা কেউ যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবি, ঠিক আছে? আমি কিন্তু সব অঙ্ক স্কুলে করতে দিতে পারবো না, কারণ স্কুলে কিন্তু টাইম কম, তোরা ভালো করে জানিস। সেই জন্য তোরা কিছু কিছু অঙ্ক আমি এই যে ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোরা কিন্তু এখান থেকে করে নিস। না বুঝতে হলে বলিস, কেউ সবাই বুঝতে পারবি না, 2-1 জন বুঝতে পারবি না, তোরা আমাকে বলবি, আমি সেটা তোদেরকে বুঝে দেবো। কিন্তু খাতায় টুকে নিবি, এটা অঙ্কটা খাতায় টুকে নিয়ে রাখিয়ে দিবি, বুঝতে পারলি? যারা বুঝতে পারলি পারলি, যারা না না পারবি তারা বলবি, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? নেক্সট পরের অঙ্কটা করি। আচ্ছা, আমরা পড়া যাক 4 নম্বরটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে
336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে ওর ক্রয় মূল্য ইকুয়াল টু শতকরা লাভ। শুধু লাভ নয়, শতকরা লাভ বলতে হবে। কি বলতে হবে? শতকরা লাভ বলতে হবে। ঠিক আছে? আইভি কি বলেছে? আচ্ছা, যা বলেছে পড়লাম। তাহলে কি লিখবো আমি? ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে? এবার লিখবো লাভ, মানে ঘড়িটির লাভ, অতএব ঘড়িটিতে লাভ, ঘড়িটিতে লাভ। লাভ বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ওকে, সমান বিক্রয় মূল্য বলে দিয়েছে 336 টাকা। 336 টাকা মাইনাস ক্রয় মূল্য x, লাভ এত টাকা। বুঝলি? এবার কি লিখবো? অতএব শতকরা লাভ। অতএব শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি? যেটা লাভ হয়েছে, এটা লাভ হয়েছে, তার সঙ্গে 100 গুণ করতে হয়, আর নিচে কি লিখতে হয়? ক্রয় মূল্যটা। নিচে কি লিখতে হয়? ক্রয় মূল্যটা। তাহলে শতকরা লাভ। শতকরা লাভ বললে এখানে পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজটা এখানে দিতেই হবে, না দিলে নাম্বার কিন্তু কাটতে পারে। হাফ নাম্বার তো কাটবে, আমি তো হাফ নাম্বার কাটবই। শতকরা বললে এখানে 100 গুণ করবি, উপরে 100 গুণ করবি, আর এখানে পার্সেন্টেজ দিবি। ঠিক আছে? এবার নেক্সট, অতএব ATQ ওরা বলেছে যে শতকরা লাভ যেটা হয়েছে এটা নাকি ক্রয় মূল্যের সমান। তাহলে কি লিখবো? 336 মাইনাস x ইন্টু 100 বাই x ইকুয়াল কি লিখবো? x, ওকে, ইমপ্লাইজ। আচ্ছা, এর নিচে কিছু লেখানো 1 আছে, তাহলে আমি এটা কোনাকুনি গুণ করে দেবো। কি হয়? x গুণ করলে কি হয়? x স্কোয়ার। আর এটাতে গুণ করলে কি হয়? এটাই হয়, মাইনাস x ইন্টু 100 ইমপ্লাইজ করলাম। এটা কি? x স্কোয়ার ইকুয়াল টু কি হয়? এই যে 100 দিয়ে গুণ করো, তাহলে কি হয়? 336 লিখে দুটো 0 লিখবো, মাইনাস 100x লিখবো। ঠিক আছে? ইমপ্লাইজ দিয়ে কি লিখবো? x স্কোয়ার। এই যে মাইনাস 100x এ পারে আসলে কি হয়? প্লাস 100x, আর 3300 না কত হচ্ছে? 33,600। এই যে 33,600টা এপারে নিয়ে যাবো, এপারে নিয়ে গেলে কি হয়? মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এই যে, তাহলে কি লিখবো? অতএব এটাই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত
সমীকরণ। ক্লিয়ার? যদি কেউ বুঝতে না পারিস তাহলে তো আমি আছি, চিন্তা করবি না। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। পরে আরও কটা আছে, 5, 6, 7, 8 আছে, 4টে আমি করে দেবো। ঠিক আছে, ওকে, বাই বাই।